নমস্কার। গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত সমস্ত রাজ্য থেকে কার্যত বাঙালি বিতাড়নের মহোৎসব চলছে, মর্মান্তিক ব্যাপার চলছে। কাউকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আটকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এগুলো আমরা সবাই জানি এবং এগুলো নিয়ে পশ্চিমবঙ্গে মিটিং মিছিল প্রচুর হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা করেছেন, তার একদিন আগে সিপিআইএম একটা মিছিল ডেকেছিল। অত্যন্ত সমর্থনযোগ্য উদ্যোগ এবং প্রশংসনীয় যে বাঙালির পক্ষে সবাই দাঁড়াচ্ছে। কিন্তু সিপিআইএমের মিছিলে হাঁটতে হাঁটতে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার, একটা ছোট্ট সাক্ষাৎকার দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে তিনি যা বললেন শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। বস্তুত শুনে কিছুক্ষণের জন্য বাকস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চায়, সেই বিজেপি শাসিত রাজ্যে গেলেই আবার বাঙালিরা আক্রান্ত, তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে তার মন্তব্য কী? তো খুবই সাধারণ প্রশ্ন। ওদের মিছিলও ছিল আরএসএস বিজেপির বিরুদ্ধে, টোস্টারও তাই বলছিল। সেই লাইনে বলে দিলেই সর্বাঙ্গ সুন্দর হতো, অসুবিধে কিছু ছিল না। কিন্তু সেলিম যা বললেন সেটা শুনে সত্যি সত্যি চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কি বলেছিলেন সেটা প্রথমে আপনাদের শোনাবো, শুনুন। যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চায়, সেই বিজেপি শাসিত রাজ্যে গেলেই বাঙালিরা আক্রান্ত, তাদেরকে বাংলাদেশি বাংলা আচ্ছা, কে বলে যে ক্ষমতা আসতে চায়? ওরা মমতা ব্যানার্জিকে এখানে ক্ষমতায় রাখতে চায়। সেই জন্যই ধর্মের নামে, ভাষার নামে এমন একটা রাজনীতি করছে যাতে লোকে মনে করবে বিজেপি বাঙালিদের খেদাচ্ছে আর মমতা পরিত্রাতা হবে। 21-এ এই নাটক হয়ে গেছে সিএনআরসি নিয়ে, সেটা আবার রিপিট করছে। এরকম হিস্ট্রি রিপিট হয় না। তো প্রশ্নটা খুবই সহজ ছিল, কিন্তু সেলিম বললেন কে বলেছে ক্ষমতায় আসতে চায়, অর্থাৎ কে বলেছে বিজেপি ক্ষমতায় আসতে চায় পশ্চিমবঙ্গে? ওরা মমতা দিদিকে এখানে ক্ষমতায় রাখতে চায়। সেই জন্যেই ধর্মের নামে, ভাষার নামে এমন একটা রাজনীতি করছে যে যাতে লোকে মনে করবে বিজেপি বাঙালি খেদাচ্ছে, লোকে মনে করবে বিজেপি বাঙালি খেদাচ্ছে আর মমতা পরিত্রাতা হবে। 21-এ এই নাটক হয়ে গেছে, নাটক সিএএ এনআরসি নিয়ে, সেটা আবার রিপিট করছে। এরকম হিস্ট্রি রিপিট হয় না। তা মমতাকে সেলিম গাল দেবেন এটা প্রত্যাশিত, কিছু গালাগাল যথার্থ হবে, সেও ঠিকই আছে। মমতা তো খুব আইডিয়াল, খুব একটা আদর্শ জিনিসপত্র করছেন না। 2003 সালে যখন নাগরিকত্ব আইন পাস হয় তখন মমতা তার পক্ষে ভোট দিয়েছিলেন এবং বলা বাহুল্য আমরাও তার পক্ষেই ভোট দিয়েছিল, এটা নিয়ে বলা খুব মুশকিল। তো এছাড়াও মমতা যেটা করছেন যে হিন্দিভাষীদের অকারণে তোল্লাই দিচ্ছেন, যাদেরকে মিছিলের মুখ করছেন তারা বাংলার অস্মিতার পক্ষে দাঁড়াচ্ছে, এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। তিনি ভূমি সন্তান সংরক্ষণ নিয়ে পিছু হটে গেছেন, তিনি বাংলা বাধ্যতামূলক করা নিয়ে পিছু হটে গেছেন, এই সমস্ত কিছু নিয়ে বলা যায়। কিন্তু এইগুলো যেগুলো বললেন এগুলো কি? বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চায় না। বিজেপি গোটা উত্তর ভারতে, গোটা আর্যাবর্তে নিজের থাবা বাড়িয়েছে, শুধু পশ্চিমবঙ্গটাকে ছেড়ে রাখতে চায়। তর্কের খাতিরে যদি ধরে নিই যে সত্যি সত্যি ছেড়ে রাখতে চায়, তাহলে পরের প্রশ্নটা আসে, তাহলে আপনারা এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে কি করছেন? আপনাদের তো খুব উচিত, নৈতিকভাবে যদি আপনাদের সিটদাঁড়া থাকে তাহলে উচিত যে বিজেপির সহযোগী যে দলটাকে আপনারা মনে করছেন, বিজেপি না এসে যাদেরকে ক্ষমতায় রাখতে চায়, তারা থাকলে কোনো জোটে থাকবো না এই ঘোষণা করা। সেই নৈতিকতা কোথায় গেল? ওখানেও আছেন, আবার এখানে আরেক কথা বলবেন, দুটো তো একসঙ্গে হয় না। তো তারপর এটাই বাকি যে লোকে মনে করছে বিজেপি বাঙালি খেদাচ্ছে, লোকে মনে করছে, এটা পারসেপশন, আসলে খেদাচ্ছে না। তো যদি এটা নাটকই হয় এবং আপনারা যদি সেটাই মনে করেন, তাহলে খামোখা মিছিলটা করছেন কেন? আর সত্যি কথা বলতে কি, সিএএ এনআরসি এগুলো নাটক ছিল? দিল্লিতে অত কিছু হয়ে গেল সিএএ বিরোধী আন্দোলনে, কত মানুষ জেলে গেলেন, জখম হলেন, উমর খলিদ তো এখনও জেলে। এগুলো নাটক ছিল? আসামে যে 12-14 লক্ষ বাঙালি এখনও ডিটেনশন ক্যাম্পে বসে আছে, তারা এটা শুনলে কি বলবে? তারা নাটক করছিল? যারা উড়িষ্যায়, মহারাষ্ট্রে, গোটা উত্তর ভারতে মার খেয়ে চলেছে, মার খাচ্ছে, যাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই বাঙালিরা এটা শুনে কি বলবে? নাটক করে তারা মার খাচ্ছে, নাটক করে বাংলাদেশে চলে যাচ্ছে, নাটক করে ডিটেনশন ক্যাম্পে বসে আছে। তো এগুলো কতটা অলিক, কতটা অবাস্তব, বস্তুত ইংরেজিতে একটা কথা আছে ডিলিউশনাল, সে তো বিশ্বাস করা অসম্ভব। তো এইভাবে ক্রমশ ডিলিউশনের পথ ধরে, পরাবাস্তবতার পথ ধরে এগোলে বলতে হয় যে আসলে মমতাকে জেতানোর জন্য আসামে ডিটেনশন ক্যাম্প হয়েছিল।
মমতাকে জেতানোর জন্য সিএ আন্দোলনের নাটক হয়েছিল এবং ওই যে অনুরাগ ঠাকুর বলে এক কেন্দ্রীয় মন্ত্রী আছেন যিনি বলেছিলেন গলি মারো শালোকে, সেটাও আসলে মমতাকে জেতানোর জন্য। সারা পৃথিবীতে যেখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছুই মমতাকে জেতানোর জন্য। এবং বস্তুত সোশ্যাল মিডিয়ায় একটা ইয়ার্কি খুব চালু হয়েছে দেখলাম, যে বুদ্ধবাবু যে জমি দখল করেছিলেন সেটাও আসলে মমতাকে জেতানোর জন্য, কারণ জমি দখল না করলে মমতা আন্দোলনটা করতেন কি নিয়ে। তা আসলে ওনাদের হয়েছে বিপদ, রাজ্য স্তরে বিজেমূল আর কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোট, এই দুটো একসঙ্গে ওদের করতে হবে। রাজ্য স্তরে বলবেন যে তৃণমূল বলে কিছু নেই, পুরোটাই বিজেমূল, আর কেন্দ্রীয় স্তরে তাদের সঙ্গে আবার ইন্ডিয়া জোট করবেন। এইটা সামাল দিতে গিয়ে ওরা একটা ডিলিউশনাল অবস্থায় পৌঁছে গেছেন, যেটা বাস্তব বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। করতে গিয়ে সেটা তারা এমন সব থিওরি দিয়ে চলেছেন, সেটা ভয়ানক অলিক। কতটা অলিক সে আলাদা করে আর বলার দরকার নেই। সে 21 সালে পাবলিক বুঝিয়েছে, ওরা বিজেপির বিরুদ্ধে যে কোনো স্লোগানকেই ওরা আসলে মমতার বিরুদ্ধে বলে দাবি করছিলেন, বিজেমূলের পক্ষে বলে দাবি করছিলেন। সেটা কতটা অলিক, কতটা অবাস্তব, কতটা অদ্ভুতুড়ে, এবং পাবলিক তো সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এবং এই পথে যদি চলা হয় তাহলে এইবার 26 সালে যে নির্বাচন আসছে সেখানেও তাদের পরিষ্কার কিন্তু বুঝিয়ে দেবে। যারা ভাবছেন ওনারা তো শূন্য, আর কি খারাপ হবে, শূন্যের থেকেও খারাপ হতে পারে, শূন্যের থেকেও খারাপ কি না তারা উবে যেতে পারে। তো পাবলিক উবিয়ে দেবে কিনা জানি না, তবে এই নীতি নিয়ে চললে নিশ্চয়ই ব্যাপারটা বুঝিয়ে দেবে। তো এবং হাস্যকর ব্যাপার হচ্ছে এই আত্মঘাতী রাস্তায় না চলে, যদি ওনারা প্রশ্ন করতে পারেন যে কতবার আত্মহনন করা যায়, তো হ্যাঁ এখনও আত্মহনন করা যায়, যে জন্য বললাম যে এখনও সিপিএম বললে লোকে চেনে, একটা পার্টি আছে, সেটাও থাকবে কি না সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। তো সেই জন্য এই প্রশ্নটা, এই আত্মঘাতী পথে চলাটা আদৌ জরুরি ছিল না এখানে, কারণ এই ইস্যুতেই মমতাকে নিয়ে হাজারটা বলার জিনিস ছিল। গতকালই আমি একটা ভিডিও করেছি, সেখানে আমিই বলেছি যে মমতা কাল পুরো বক্তৃতার, কাল নয় পরশু দিনের ঘটনা, পুরো বক্তৃতা অর্ধেকটাই হিন্দিতে দিলেন। তো তিনি এছাড়াও একটু আগেই বললাম কিছুতেই ভূমি সন্তান সংরক্ষণ করবেন না, পরীক্ষা শিক্ষা কোথাওই বাংলা বাধ্যতামূলক করবেন না। ফলে তিনি কতটা বাংলা ভাষার বা বাঙালিদের স্বার্থ রক্ষায় আন্তরিক, এ প্রশ্ন করা যায়, জোরে সোরে করা যায়। তো সেই প্রশ্ন না করে বিজেপি কি আদৌ বাংলায় ক্ষমতায় আসতে চায়, এরকম অদ্ভুতুড়ে কথা বলার মানেটা কি? বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চায় না, মানে এই কথা আপনি নিজে বিশ্বাস করেন? মোহাম্মদ সেলিমকেই বলছি। তো মমতার যে খামতিগুলো, যেগুলো এইমাত্র বললাম, এছাড়াও অজস্র খামতি আছে, তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা যায়। 2019 সালে ভোটে বেশ কয়েকজন এমপি অনুপস্থিত ছিলেন, সেই নিয়ে প্রশ্ন তোলা যায়, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তোলা যায়, এবং এগুলো নিয়ে চেপে ধরতে কেউ আটকাচ্ছে না। ভূমি সন্তান সংরক্ষণ থেকে শুরু করে বাংলা বাধ্যতামূলক করতে পিছিয়ে যাওয়া পর্যন্ত কি প্রশ্ন করতে কেউ আটকাচ্ছে না। না, বলবেন না, এতে আপনাদের নীতিতে আটকায়, কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ এটা হচ্ছে বামফ্রন্টের স্লোগান, ছোটো থেকে শুনে আসছি। বিহারের নির্বাচনে, যেটা একদম এখন সাম্প্রতিককালে ঘটতে চলেছে কয়েক মাসের মধ্যে, সেখানে ওনারা যে মহাগঠবন্ধন, তথাকথিত মহাগঠবন্ধনের অঙ্গ, তার একটা বিরাট বড় এজেন্ডা হলো ভূমি সন্তান সংরক্ষণ। তো সেটা বলতে আটকাচ্ছে কে? আটকানোর তো কোনো কথা না। তাতেও তর্কের খাতিরে যদি ধরে নিই যে কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে, যেটা আমার ঠিক জানা নেই, যে আটকে যাচ্ছে, তাহলে একটা কাজ করতে আটকানোর কোনো কারণ নেই মোহাম্মদ সেলিমের, গণশক্তি পড়তে। গণশক্তি ওনাদেরই পার্টির মুখপত্র, সেটা পড়তে তো আটকাচ্ছে না। তো 13ই জুলাই, কয়েকদিন আগেই গণশক্তি একটা সম্পাদকীয় বার করে, যেটাতে ঠিক মোহাম্মদ সেলিমের উল্টো কথা বলা আছে। তা সেটা আমি স্ক্রিনে দেখাবো, একটু পড়েও দিচ্ছি দেখে দেখে। কি বলা হয়েছে না, উপলক্ষ অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী খোঁজা এবং তাদের পত্রপাঠ ঘাড় ধাক্কা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া, কিন্তু তার পুরো খেসারত দিতে হচ্ছে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের। আরও নির্দিষ্ট করে বললে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষকে। অবশ্য ছাড় মিলছেন না অন্য রাজ্যের বাংলাভাষী ভারতীয়দেরও। এক্ষেত্রে আসাম সবার শীর্ষে, এহেন ভাষা সন্ত্রাসের একেবারে কেন্দ্রে আছে উত্তর ও পশ্চিম ভারতের আরএসএস চালিত বিজেপি সরকারগুলি। এতদিন দিল্লিতে ক্ষমতায় না থাকায় কিছু করে উঠতে পারছিল না। এবার দিল্লি রাজ্যে ক্ষমতা দখলের পরেই অমিত শাহর দিল্লি পুলিশ বীর বিক্রমে বাংলাভাষীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। লক্ষণীয়,
বাংলাভাষী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে এই অমানবিক জুলুম ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা আছে। তো এই যে কথাগুলো বলা আছে এগুলো কিন্তু একদম চূড়ান্তভাবে সমর্থনযোগ্য এবং কার্যত অক্ষরে অক্ষরে সত্য। সম্পাদকীয়টা লম্বা, এতটা আমি পড়ছি না, শুধু শেষ অংশটা আরেকবার পড়ব। শেষ অংশে আরেকটা পরিষ্কার কথা বলা আছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। অনুপ্রবেশ নিয়ে আপনারা যদি লক্ষ্য করে থাকেন সে নিয়ে একটা আলাদা এপিসোড করব। এই যে বাংলাভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, এর উল্টো দিকে বলার জন্য অনুপ্রবেশ নিয়ে একটা হৈহট্টগোল তৈরি করার চেষ্টা কিন্তু হচ্ছে, বলা বাহুল্য হিন্দুত্ববাদীরা করছে। তো তারা এখনও গলার জোর করতে পারছেন, বলা খুব কঠিন। আসলে গলার জোরটা জোগাচ্ছে গদি মিডিয়া। আপনারা যদি এবিপি আনন্দ দেখে থাকেন, সেখানে ঘণ্টাখানেক সুমনই অনুপ্রবেশটাকে জোরে ঠেলে তুলে ধরার চেষ্টা করছেন, যেটা একেবারেই কষ্টকল্পিত। তো সেটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করব, কিন্তু আপাতত গণশক্তির সম্পাদকীয়তে অনুপ্রবেশ নিয়ে কী লেখা আছে পড়ে নিই। তো এমন এক তথ্য পরিসংখ্যানহীন অবাস্তব কষ্টকল্পনাকে সম্বল করে হিন্দুত্ববাদীরা বাংলাদেশি অনুপ্রবেশের হিড়িক তুলছে। এ রাজ্যে ক্ষমতায় আসতে গেলে হিন্দুদের জোটবদ্ধ করতে হবে। তীব্র মুসলিম বিদ্বেষ, মুসলিম আতঙ্ক তৈরি করতে না পারলে সেটা সম্ভব না। বাংলাদেশি খোঁজার এমন হিস্টিরিয়াগ্রস্ততার মূলে আছে রাজনৈতিক অভিসন্ধি। তো কথাগুলো একদম খুব স্পষ্ট করে পরিষ্কারভাবে বলা আছে গণশক্তির সম্পাদকীয়তে, এটাও দু একদিন আগেই বেরিয়েছে। এবং মোহাম্মদ সেলিম যে কথাগুলো বললেন সেটাও কিন্তু দু একদিন আগেই, বস্তুত একই দিনে বলেছেন দুটো কথা। তো জানতে খুব ইচ্ছে হয়, খুবই ইচ্ছে হয়, ওনারা উত্তর দেবেন কিনা ওনাদের ব্যাপার। তো এর মধ্যে কোনটা সিপিএমের অবস্থান? মোহাম্মদ সেলিম যেটা বললেন যে পুরোটাই বাঙালি তাড়ানো ইত্যাদি, সিএএ, এনআরসি সবই আসলে নাটক, মমতাকে ক্ষমতায় রাখার চক্রান্ত, নাকি বিজেপি, আরএসএস সারা ভারত জুড়ে বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালিদের ওপর সত্যি সত্যি আক্রমণ নামিয়ে আনছে এবং চক্রান্ত করছে? এ দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ব্যাপার, দুটো একসঙ্গে সত্যি হতে পারে না। এর মধ্যে কোনটা সিপিআইএমের অবস্থান সেটা পরিষ্কারভাবে আমাদের জানা দরকার। তো গোল গোল করে ওনার উত্তর নাই দিতে পারেন, গোল গোল করে এড়িয়ে যেতেও পারেন, কিন্তু পরিস্থিতি এমনই যে গোল গোল করে এড়িয়ে গিয়ে, ওনারা ক্ষমতায় নেই যদিও ভাবেন এখনও আছেন, যে গোল গোল করে এড়িয়ে গিয়ে সমস্ত দিক ম্যানেজ করে দিলাম বা চুপ করে রইলাম যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হয়, সেটা হবে না। কারণ বাঙালির অস্তিত্ব এখন বিপদের মুখে। প্রত্যেককে তার অবস্থান খুব স্পষ্ট করে জানাতে হবে, পক্ষে না বিপক্ষে। আপনি হয় হিন্দুত্ববাদীদের পক্ষে এই অবস্থায়, এই মুহূর্তে ব্যাপারটা দাঁড়িয়েছে আপনি বিজেপি না বাঙালি। তো আপনি যদি হিন্দুত্ববাদীদের পক্ষে থাকেন, যদি গদি মিডিয়ার পক্ষে থাকেন, ওদের স্টুডিওয়ে গিয়ে হাত জোড় করে বসে থাকতে চান, তাহলে আপনি একদিকে, আর আপনি যদি বাঙালির পক্ষে থাকেন তাহলে আপনি অন্যদিকে। তো উত্তর না দিয়ে গোল গোল করে এড়িয়ে গিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করা ওনার দীর্ঘদিন ধরে করছেন, সেটা একটা পদ্ধতি হতেই পারে। কিন্তু সেই পদ্ধতিটা যদি অবলম্বন করেন, বাঙালি যদি খুব স্পষ্ট করে আপনাদের অবস্থান না জানতে পারে, তাহলে কিন্তু আপনারা সত্যি কথা বলতে কি উবে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন এবং উবে যেতেই পারেন। তো এইটা ঠিক করে আপনারা ঠিক করবেন, এটা বিবেচনা করে আপনারা নিশ্চয়ই ঠিক করবেন। সিপিআইএমকে এবং মোহাম্মদ সেলিমকেই বলছি যে আপনারা ঠিক করবেন আপনাদের অবস্থানটা ঠিক কী, এবং আশা করব জনারণ্যে খুব পরিষ্কার করে জানাবেন। এবং আমি আবারও আশা করব সেটা গণশক্তির লাইনটাই হবে, যখন যেমন তখন তেমন হবে না, সেটা হওয়া বাঙালির পক্ষে প্রয়োজন। কারণ তৃণমূল বনাম বিজেপি ব্যাপারটা এই বাইনারিতে আটকে থাকুক, এটা সচেতন মানুষরা কেউই চান না। বাঙালির পক্ষে দাঁড়ানো বামপন্থীদের চান, যারা তৃণমূলের বিরোধী শক্তি হয়ে উঠবে। এটাই বাঙালির ভবিষ্যৎ হওয়া উচিত বলে সচেতন মানুষরা, অন্তত আমরা এটা মনে করি। তো ওরা কোন রাস্তায় হাঁটবেন, কিভাবে হাঁটবেন, সেটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। ওনারা এর পরেও অদ্ভুত উড়ে নানা জিনিসপত্র বলে চলতেই পারেন, উবে যাওয়ার বাসনা প্রকাশ করতে পারেন। ওনাদের স্লোগান নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো বক্তব্য নেই, পার্টি কী করবে ডিকটেট করে দেওয়ারও কোনো ইচ্ছে নেই। ওনারা বিজেএমূল বলুন, আসামে এনআরসি বলে কিছু হয়নি বলুন, ভারত জুড়ে বাঙালি তাড়ানোটা আসলে নাটক হচ্ছে বলুন, কিচ্ছু এসে যেত না। কিন্তু এতে করে বিজেপির বিপদটা এতই খাটো করা হচ্ছে যে সেটা কার্যত বিজেপিকে সমর্থনের জায়গায় চলে যাচ্ছে। এবং একই সঙ্গে বাঙালি যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, একটা চূড়ান্ত বিপদের সামনে দাঁড়িয়ে আছে, সেই বিপদটাকে খাটো করা হচ্ছে।
এরকম হলে তো বলতেই হবে এবং অতি অবশ্যই বলবো। এবং একটা কথা খুব বাজারে চালু আছে যে তৃণমূলের অনেকেই যেমন পাঁচিলে বসে আছেন বিজেপির অপেক্ষায়, বামদের মধ্যে অনেকেও কিন্তু রামবাম, সেটা দুটোই সত্যি, কিন্তু কথা হলো যে সবাই রামবাম হয়ে গেছেন বামদের মধ্যে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যারা হননি তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াবেন, নিজের পার্টির নেতৃত্বকে চেপে ধরবেন এবং একটা সভ্য ভদ্র, যেটা ডিলিউশনাল নয়, একটা লাইনে আসতে চাপ দিয়ে বাধ্য করবেন। এটাই হচ্ছে আমার দিক থেকে প্রত্যাশা বা আমাদের দিক থেকে প্রত্যাশা। তো আজকে এইটুকুই। একটু আগে বললাম যে ওই যে অনুপ্রবেশ নিয়ে একটা পাল্টা হাওয়া তোলার চেষ্টা করছে, সেটা এবিপি আনন্দ তার নেতৃত্ব দিচ্ছে গদি মিডিয়ার হয়ে। তো সেটা নিয়ে আমরা পরে একটা এপিসোড করব, সেটা আলাদা বিষয়। অবশ্যই সেজন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন, খুব সম্ভবত আগামীকালই করব, কিন্তু আজকে এখানেই শেষ করলাম। এই যে অনুষ্ঠান যারা দেখছেন, পছন্দ হলে অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান, পরিচিত লোকদের পাঠান, কারণ ছোট মিডিয়াই এখন ভবিষ্যৎ। গদি মিডিয়া কিন্তু আপনাদের কোনো বাস্তব জিনিস, কোনো সত্যি ঘটনা দেখাবে বলে মনে হয় না, বিশ্লেষণ তো দূরস্থান। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।